আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আমাদের এক পরিচিত তার মেয়ের বিয়েতে যাচ্ছি রূপগঞ্জ। তো আমি আর অদি যাচ্ছি। আনানকে বললাম আনান যাবে না, আর আনানের বাবা আমাদের অ্যাপার্টমেন্টের এক ভাইয়ার বাড়ি ফরিদপুর ভাঙা, সেখানে গিয়েছে দাওয়াত খেতে। তো আমি আর অদি অ্যাটেন্ড করবো, সঙ্গে মামা যাবে রূপগঞ্জ। এই যে আনান মুভি দেখছে আর আমি আর আদি যাচ্ছি। মা গেলাম, আপা যাই। তো এখন বাজে ঘড়িতে 1:30টার মতো, অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ না নেই, এই যে আদি আর আমি যাচ্ছি। দেখুন আমার ছোট ছোট চুলগুলো যে ড্যামেজ হয়ে গেছে, ভেঙে ভেঙে আসছে। হাজার হাকিলের ফোন দাও। কই যাচ্ছিস তুই? অদ্রি এদিকে দাঁড়া, স্টপ। আমি এদিকে নেওয়ার ব্যবস্থা করতেছি। আর মামা সবসময় এরকম করে, আর কোথাও নিয়ে গেলে একটা পায় বয় না, ফোন ধরে না। যান, অনেকবার চেষ্টা করছি, না শুনলে আর করছে। আমি কইছি আপনি লোহারপুর মসজিদ নামাজ পড়েন, কাপড়নগর মসজিদ নামাজ পড়বো। হ্যাঁ পড়েন, কাপড়নগর মসজিদ নামাজ পড়তে থাকে। হ্যাঁ আমি আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম। তো গ্রাম দেশের বিয়ে, এই যে গেট সাজানো হয়েছে। তো আমি যাদের বিয়েতে এসেছি আমি চিনি না আর কি, আমার হাজব্যান্ডের সাথে পরিচয় ওনার। তো আমরা ওয়েট করছি, আমাদের ড্রাইভার সাহেব আসলে ওনার সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে, তারপর আমরা বিয়ে বাড়িতে যাবো। আজার ভাই, আমরা চিনি না। আসো অদি, আসো আসো। হ্যাঁ হ্যালো, রাবাপু যাবে আমাদের সাথে। হ্যাঁ কো, আরে ভাই আমরা দুজন যাবো, আমরা রাবাপু জয়েন করলে আরো ভালো হইব, মজা লাগবো। হ্যাঁ কো, আচ্ছা আমি কমুনে। আচ্ছা আচ্ছা, রাবাপু আইলার মজা হইব। ওকে ওয়ালাইকুম আসসালাম। তো আমি একটু ব্রাইটকে দেখছি, এই যে ব্রাইট। তোমার বই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো, আপনি? বর আসবে মানে 3টার সময়, 5টার পরে। 5টার পরে ঝামেলা মানুষ এখানে বসাবেন স্টেজে। হ্যাঁ
ভিডিও আছে পাঠা মনে পুরো ভিডিও মোবাইলে ইন্টারেস্ট আমাকে একটু ভিডিও কর খাইছ তুই কোথায় দিয়ে দিচ্ছেন বেড়াই এই যে নতুন বাজার বেড়াই কয় না ছেলে কি করে? ছেলে কসমেটিকের দোকান গোলখান দুয়ে মানে সব পাইকারি দেয় ও নিজে মানে মাল একটু পরে সামনে বিয়ে খাওয়া শেষ করে এখানে চলে আসলাম একটু গ্রামে হাঁটাহাঁটি করতে। তো ওইখানেই দেখা যাচ্ছে সবুজের সমারোহ, খুব ভালো লাগছে এসে। পাশ দিয়ে এই নদীটা একটা বিল না? বিল 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 না, মাছের চাষ করা হয়। তো ওইখানে আমাদের একটা জায়গা আছে। কতটুকু হবে জায়গাটা? জায়গাটা 2 কাঠা 2 কাঠা জায়গা আছে। তো আমি জায়গাটা কেনার পর এখানে আসিনি, তো এই কারণে আমি আসলাম দেখতে। তো অদ্রি আনান এসে দেখে গিয়েছিল ওর বাবার সাথে, আমারই দেখা হয়নি। তো বিয়েটা আমার জায়গার পাশে দিয়েই, তো ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু জায়গাটা একটু দেখে যাই। ভালোই লাগছে গ্রামের দৃশ্য। আর গ্রাম দেশ বলতেই আমি খুব অন্যরকম গ্রাম ছোটোবেলা থেকে পছন্দ করি। তো এই যে চলে এসেছি, এটা হচ্ছে জায়গাটা। তো আমরা বাউন্ডারি দিয়ে নিয়েছি। আর এই যে খড়ের গাদাটা কে দিয়েছে? এই যেটা তো আমাদের জায়গার মধ্যে একজন খড় রেখেছে। আর আমরা জায়গাটা খুব বাউন্ডারি দিয়ে রেখেছি। 2 কাঠা জায়গা আছে, জায়গাটা খুব সুন্দর, আশেপাশে ঘর আছে। এই হচ্ছে এই পুরো বাউন্ডারিটা হচ্ছে আমাদের জায়গা। এখানে 2 কাঠা জায়গা আছে এই যে। আর খড়ের যে গাদাটা দিয়ে রাখছে এটা হচ্ছে গিয়ে অন্য একজনের, অনেক আগে ছিল, সেজন্য আমরা আর কি করিনি যে থাক সমস্যা নাই। ভিডিও দিছ না? দেন আমি করে দিচ্ছি। রূপগঞ্জ থানা হচ্ছে রূপগঞ্জ থানা জেলা নারায়ণগঞ্জ। তো ওই জায়গাটার নাম হচ্ছে তেলপাড়া, আর রূপগঞ্জ থানা, জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। তো আমরা এখানে একটু জায়গা কিনেছি, আল্লাহ পাক কেনার তৌফিক দান করেছি, কিনেছি, আল্লাহ দরবারে লাখ শুকরিয়া। তো আমার জায়গার মাটিতে দাঁড়িয়ে একটু কথা বলছি, সেজন্য অনেক অনেক কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে, আমার হাজবেন্ডকে তৌফিক দিয়েছে একটু জায়গা রাখার জন্য এই ঢাকা শহরের দিকে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ। কিছুটা আমি তোমার মতো, কিছুটা আমি তোমার